আমাদের এখানে আপনারা জানেন যে আমাদের যে ডিস্ট্রিক্ট উত্তর ত্রিপুরা জেলা টু ত্রিপুরা ইস্ট পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি অন্তর্গত। তো এখানে আমাদের এই ডিস্ট্রিক্টে টোটাল ভোটার 3,31,303 জন। তার মধ্যে যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস এই ধরনের ভোটার 2,496 জন, আর 85 প্লাস ভোটার্স 1,922 জন। তো গতবার আপনারা দেখেছেন যে ভোটারদের হোম ভোটিং ফ্যাসিলিটি দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা যারা পার্সনস উইথ ডিসেবিলিটিস ছিল বা 80 বছর বা তার ঊর্ধ্বে যারা ছিলেন ওনাদেরকে আমরা হোম ভোটিং ফ্যাসিলিটি দিয়েছিলাম। কিন্তু এবার থেকে 80টা 85 হয়েছে। তো 85 বছর বা তার ঊর্ধ্বে অ্যাজ পার ইলেকটোরাল রোল যাদের নাম থাকবে তারা এই হোম ভোটিং এর ফ্যাসিলিটি অ্যাভেল করতে পারেন। কিন্তু ওনাদের মধ্যেও যদি কেউ থাকে যে ওনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে চান, তো ওই ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। আমরা বিভিন্ন জায়গায় যারা যেখানে পিডব্লিউডি ভোটার থাকবে সেই ধরনের আমরা অ্যাসিস্ট্যান্স ওনাদেরকে করবো, যাতে ওনাদের ভোট কেন্দ্র কোনো অসুবিধা না হয়। আর ওনারা যদি হোম ভোটিং এর ফ্যাসিলিটি নিতে চান সেটা ওনারা করতে পারবেন। তো এই ডিস্ট্রিক্টে টোটাল 372টা পোলিং স্টেশন আছে। আর পোলিং স্টেশন আমরা যদি লোকেশন বলি তাহলে 298টা লোকেশনের মধ্যে এই 372টা পোলিং স্টেশন আছে। আর আমাদের এখানে সার্ভিস ভোটার, সার্ভিস ইলেক্টর যারা ইটিপিবিএস এর মাধ্যমে আমাদের যারা ভোট দেন, সার্ভিস ভোটার এরকম 799 জন এখানে আছেন। তো আমাদের এই ডিস্ট্রিক্টে এই বছর আমরা যেটা করতে যাচ্ছি যে উইমেন ম্যানেজ পোলিং স্টেশন 17টা আমরা আমাদের এই ডিস্ট্রিক্টে করব, আর মডেল পোলিং স্টেশন 14টা, আর পিডব্লিউডি পার্সন উইথ ডিসেবিলিটি ম্যানেজ পোলিং স্টেশন 60টা করার আমাদের প্ল্যান আছে। আর ইয়ং এমপ্লয়ি ম্যানেজ পোলিং স্টেশন আমরা 60টা আমাদের এই ডিস্ট্রিক্টে করব। তো আপনারা দেখেছেন যে আমাদের এখানে নোটিফিকেশন যেটা হয় ইলেকশনে, সেটা যে প্রথম ভোট যেটা ছিল প্রথম ট্রেনিং এর ওনাদেরকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে ফর্ম যেগুলি। আর এবার যেহেতু দুই ফেজে হবে ভোট দান, যেমন ওয়েস্টের আলাদা আর আমাদের ইস্ট ত্রিপুরা আলাদা, তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওনারা ওয়েস্টে ভোট দিয়েও আসতে পারেন। তো ওই ক্ষেত্রে পোস্টাল ব্যালট যেটা হবে সেটা সংখ্যায় কম হবে। তো ওই ক্ষেত্রে আমরা যাদের মানে পোস্টাল ব্যালট নেওয়ার কথা তাদেরকে অলরেডি আমরা দিয়ে দিয়েছি। পোস্টাল ব্যালট আর ইডিসি দুইটা জিনিস হতে পারে। ইডিসি হচ্ছে ইলেকশন ডিউটি সার্টিফিকেট। এটা হচ্ছে যদি মনে করেন ইস্ট ত্রিপুরা টু ত্রিপুরা ইস্টেরই কোনো ভোটার থাকেন, উনি যদি এখানে ইলেকশন ডিউটিতে পড়েন তাইলে উনি কিন্তু পোস্টাল ব্যালটে দেওয়ার দরকার পড়বে না, উনি ইলেকশন ডিউটি সার্টিফিকেটেই দিতে পারেন। পোস্টাল ব্যালট হবে মনে করেন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের কেউ আমাদের এই ডিস্ট্রিক্টে তো ওই ক্ষেত্রে মানে ওই ক্ষেত্রে উনি যদি মনে করেন ওয়েস্ট ত্রিপুরাতে গিয়ে ভোট দিতে পারেন, ওনাকে ছাড়া যাচ্ছে, এখানে কোনো অসুবিধা হয় না। তো ওই ক্ষেত্রে উনি গিয়ে ভোট দিয়ে আসবেন। যদি মনে করেন পুলিশের ডিউটিতে আছেন বা অন্যান্য কোনো সেক্টর অফিসার, ওনাদের ক্ষেত্রে যাওয়া সম্ভব হবে না ডিউটি ডিস্টার্ব না করে, তাহলে ওই ক্ষেত্রে ওনাদেরকে আমরা পোস্টাল ব্যালট দিয়ে দেব, ওইগুলোতে প্রোভাইড করতে পারি। তো বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেমন সিএপিএফ নন সিএপিএফ মেজার যেগুলি নেওয়া হয়ে থাকে পোলিং স্টেশনকে আমরা স্ট্রেনথেন করার জন্য। তার মধ্যে আমরা পোলিং স্টেশনগুলিতে মাইক্রো অবজারভার দেব, সেখানে এডিশনাল পোলিং পার্সন যে সার্ভেলেন্স থাকে সেটার ক্ষেত্রে আমরা ওয়েবকাস্টিং করব। তো এই সমস্ত মেজার সিএপিএফ বেশিরভাগটাতেই আমরা প্ল্যান করছি। তো এই ধরনের বিভিন্ন ধরনের মেজার যেটা শান্তিপূর্ণভাবে আর ফেয়ার এন্ড ট্রান্সপারেন্ট ম্যানারে আমরা যাতে ভোট করতে পারি তার জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তো আমি আপনাদের মাধ্যমে আমাদের ডিস্ট্রিক্টের সব যারা ভোটার আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা সবাই ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। বিভিন্ন ধরনের আপনাদের ফ্যাসিলিটেট করার যে ধরনের ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী যেটা করা, সেটা আমরা সমস্ত ধরনের আমরা প্রস্তুতি নিচ্ছি, যাতে ভোট দান আপনাদের সবার ইনভলভমেন্টে আমরা ভালোভাবে করতে পারি। তো সিকিউরিটি মেজারের জন্য যদি মানে আরো এসপি সাহেব কিছু অ্যাড করতে চান তাহলে আমি রিকোয়েস্ট করবো এসপি সাহেবকে। সার্ভেলেন্স টিম, ভিডিও সার্ভেলেন্স টিম আর সেক্টর অফিসাররা তো ওনারা তো আছেনই। তো
প্রত্যেক পোলিং স্টেশনে বিভিন্ন ধরনের ভোটার রেজিস্ট্যান্স বুথ আমরা পোলিং স্টেশন লোকেশনগুলিতে আমরা এই ফ্যাসিলিটি রাখবো। আর তার জন্য বিভিন্ন ধরনের যে এসিউ মিনিমাম ফ্যাসিলিটিস হয়, যেমন জল, ইলেকট্রিক। আমরা কিছুদিন আগে এখানে বিধানসভা নির্বাচন পিসফুলি করিয়েছি, আপনারা দেখেছেন। তো সেই অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা এইবার এই ডিস্ট্রিক্টে যে লোকসভা নির্বাচন হবে সেটাকে আমরা অবাধ এবং শান্তিপূর্ণ রাখবো। তার জন্য আমরা 7 কোম্পানি সিএপিএফ অলরেডি পেয়েছি, ইন এডিশন টু টিএসআর এবং পুলিশ চারটা ডিস্ট্রিক্টের মধ্যে অলরেডি আছে। আপনারা দেখছেন ডিএম সাহেব এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য যারা অফিসাররা আছেন ওনাদেরকে নিয়ে আমরা রেগুলার ফ্ল্যাগ মার্চ, রোড মার্চ, নাকা চেকিং, এরিয়া ডোমিনেশন পেট্রোলিং এগুলি চলছে। তো সিএপিএফ এর সঙ্গে আমাদের একটা মিটিংও হয়ে গেছে, ডিএম সাহেব একটা মিটিং করেছেন, আমরা করছি, ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো সবগুলির উদ্দেশ্য হলো এটা, কারণ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগে আমরা পেয়েছি সিএপিএফ, আমরা পুরো এরিয়াটা যেটা আছে যেগুলিকে আমরা একটু ভানালবল মনে করছি সব এলাকাতে আমরা ব্যবস্থা রাখছি। পাশাপাশি হোটেল চেকিং চলছে, ভেহিকেল চেকিং চলছে, মদের উপর রেড চলছে, প্রিভেন্টিং অ্যারেস্ট চলছে। আশা করি যে উত্তর ত্রিপুরাবাসী অতীতে যেইভাবে শান্তিপূর্ণ ভোটদান করেছে সেই ধরনের ধারা বজায় রাখবে। তারপর আমরা আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসীকে আমরা অবহিত করতে চাই, যদি কারো কোনো জায়গাতে কোনো খবর থাকে ইলেকশন রিলেটেড, কেউ ইলেকশনকে বানচাল করতে চায়, সেই ক্ষেত্রে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিএপিএফ যারা কমান্ড্যান্টরা আছেন, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টরা আছেন, আমাদের নলেজ যদি নেন আমরা যথাযথ ব্যবস্থা নেব। সবাইকে ধন্যবাদ। টোটালি এক্সাক্ট ওই ডিস্ট্রিক্টের 10,000-এর মতো 10,248 জন আছেন, বাট ক্যাম্প ওয়াইজ আপনার যদি লাগে সেটা আমরা এখন আপনাদের দিয়ে দেবো।